আবারও তোমাদের সবাইকে সাথীস কিচেনে ওয়েলকাম জানিয়ে আজকে তোমাদের তৈরি করে দেখাবো মিক্স ফ্রায়েড রাইসের রেসিপি। চলো তবে রেসিপিটা দেখে নিই। ফ্রায়েড রাইস বানানোর জন্য এখানে আমি কিছুটা চাল নিয়েছি। খুব ভালোভাবে চালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখো চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চালটাকে 10 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে কিছুটা সবজি নিয়েছি। সবজির মধ্যে আছে এখানে বিনস, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি আর কিছুটা ফুলকপি নিয়েছি। আর এখানে লাগছে কিছুটা চিকেন নিয়েছি আর ডিম নিয়েছি। 3টে ডিম এখানে ব্যবহার করেছি আমি। ভাতটা বসিয়ে দেব, তার জন্য এখানে জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে। 2টো তেজপাতা দিয়ে দেব, গোটা গরম মশলা দিয়ে দেব, সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, জল গরম হয়ে গেছে। এবার আমি চাল দিয়ে দেব। ভাতটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখো এরকম ঝরঝরা থাকতেই নামিয়ে নিতে হবে ভাতটা। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, ডিম ভেজে নেব। ডিমটা একটু ছোট ছোট করে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে নেব। আবারও কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, একটু লেবুর রস দিয়ে দেব, হোয়াইট গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব, চিকেনও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। চিকেনটা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সামান্য একটু ঘি দিয়ে দেব 1 চামচ। তেলটা গরম হয়ে গেছে, তেল আর ঘিটা আমি কাজু ভেজে নেব। কিশমিশ দিয়ে দেব, তুলে নেব। সবজি ভেজে নেব। বিনসটা অনেকটাই ভাজা হয়ে গেছে, ক্যাপসিকাম দিয়ে দেব, গোটা গরম মশলা দিয়ে দেব,
ক্যাপসিকাম হয়ে গেছে, গাজর আর ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম, দিয়ে দেব। সবজি অনেকটাই ভাজা হয়ে গেছে, মটরশুঁটি দিয়ে দেব। ডিম, চিকেন, কাজু যেটা ভেজে রেখেছিলাম দিয়ে দেব সবজির মধ্যে। রাইস দিয়ে দেব। চিনি দিয়ে দেব। গরম মশলা দিয়ে দেব। খুব ভালোভাবে রাইসের সঙ্গে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে আমাদের মিক্সড ফ্রায়েড রাইস। আমি এখন একটা পাত্রে নামিয়ে নেব। আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি তৈরি আমাদের মিক্সড ফ্রায়েড রাইস। আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি রাইসটা কতটা ঝরঝরা হয়েছে। ভীষণ টেস্টি হয়, তোমরাও এই রেসিপিটা ফলো করে বাড়িতে একবার তৈরি করে নিতে পারো। রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।